নমস্কার বন্ধুরা, তিতির দাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়েছি আমি আবার একটি নতুন রেসিপিটি হলো আজ আমি বানিয়ে দেখাবো পাঁচমিশালি নিরামিষ তরকারি। তো কী কী লাগবে এর জন্য নিয়ে নিয়েছি এখানে মিষ্টি আলু আর রয়েছে এখানটায় স্কোয়াশ, আর সাথে রয়েছে এখানে পটল আর সজনে ডাঁটা, আর সাথে রয়েছে এখানে সব রকম সবজি আমি দিয়েছি, মোটামুটি শসা দিয়েছি, তার মধ্যে পেঁপে দিয়েছি, আর রয়েছে এখানে গাজর, রয়েছে বেগুন। তো সবগুলো মিলিয়ে এই শিম সব দিয়ে আমি এখানে যে সবজিটা তৈরি করব আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই ধরনের নিরামিষ দিনে আপনারা রান্না করে দেখবেন, এভাবেই রান্না করবেন, খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন আমি প্রথমে যেটা করব, প্রথমে আমি গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, জল গরম হয়ে এসছে। এবার এই গরম জলে আমি সবগুলোকে ঢেলে দেবো। শুধু বেগুনটা দেবো না, বেগুনটা আমি পরে যখন সবজিটা রান্না করবো রান্নার সময় আমি বেগুনটা দেবো, কারণ সেদ্ধ করার সময় মানে একটু ভাপিয়ে নেব, সব সবজিগুলো দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মিষ্টি কুমড়ো দিতে পারেন, তো আমি মিষ্টি কুমড়োটা এখানে দিইনি, তো গাজর দিয়েছি, মিষ্টি কুমড়োটা বাদ রেখেছি। তো মিষ্টি কুমড়োটা দিলে একটু বেশি ভালো লাগবে। তো একটু এখানে ভাপিয়ে নিচ্ছি, তো নিয়ে এবার একটু ঢেকে দেবো, একটু সামান্য নুন দিয়ে, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, 1 চামচের মতো নুন দিয়ে দেবো। তো নুন দিয়ে একটু মানে জলটা যখন একটু ফুটে উঠবে তারপরে আমি সবজিগুলোকে নামিয়ে নেব। তো নুনটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার একটু ঢেকে দেবো, 2 মিনিটের মতো ঢেকে আমি এটাকে সেদ্ধ হতে দেবো। তো 2 মিনিট পর ঢাকাটা আমি তুলে নিলাম, জলটা একদম ফুটে গেছে। তো এই সবজিটা অনেকটাই আধা সেদ্ধ হয়ে এসছে, তো শুধু একটু সামান্য ভাপিয়ে নিলাম আর কি। তো এই যে এবারে এই সবজিটা জল থেকে তুলে নেব। তো জল থেকে তুলে নিয়ে তারপরে এগুলোকে আমি সোমবারে দেবো। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি এদিকে। তো কড়াইতে আমি গরম হয়ে গেছে, গরম কড়াইতে দিয়ে দেবো আমি সাদা তেল। তো আপনারা চাইলে এখানে সরষের তেল দিতে পারেন, তো আমি এখানে সাদা তেল দিয়ে রান্না করব। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো একটি গোটা তেজপাতা। তো তেজপাতাকে দু টুকরো করে আমি দিয়ে দিলাম, তার সাথে দেবো 2টো শুকনো লঙ্কা। তো লঙ্কাগুলো যখন একটু তেজপাতাটা একটু ফুটে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে 5 ফোড়ন। তো 1 চামচের মতো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তো এবারে শুকনো লঙ্কা তেজপাতা ব্রাউন কালার হয়ে এসছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তো চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবারে এই যে দিয়ে দিচ্ছি এখানে গুড়। আমি এখানে সামান্য গুড় দেবো, আর গুড়টা দিলে কি হবে, বেশ সবজিটা একটু অন্যরকম কালার হবে, বেশ সুন্দর কালার, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণই ভালো হয়। তো এখানে আমি 1 চামচের মতো গুড় দিয়ে দিলাম, আর সাথে আমি দিয়ে দেবো এখানে আদা আর একটু জিরে বেটে দিয়েছি আমি। আদা জিরে বাটাটা আমি এখানে তেলে দিয়ে দিলাম, দিয়ে এবারে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এই কাঁচা লঙ্কা সবগুলো মিলিয়ে আমি মশলাটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। তো এই যে একটু ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো এবারে সবজিগুলোকে। তো এবারে সেদ্ধ মানে হাফ সেদ্ধ করা আমি সবজিগুলোকে তুলে নিলাম, তুলে নিয়ে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলে নারকেল কোড়াও দিতে পারেন, তো নারকেল কোড়াটা দিলে বেশি ভালো লাগবে। তো যেহেতু আমার কাছে নারকেল নেই, তো সেই জন্য আমি আর নারকেল কোড়াটা এখানে ব্যবহার করলাম না। চাইলে আপনারা এই নিরামিষ তরকারিতে একটু নারকেল কুড়িয়ে দিতে পারেন, তাহলে কি হবে, স্বাদটা আরও অন্যরকম আসবে, বেশ খেতেও ভালো লাগবে। তো সবগুলো সবজি দিয়ে আমি এবার একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে, সব মশলা একসাথে করে নাড়িয়ে নিচ্ছি। আর এই যে তেলে গুঁড়োটা দিয়েছি, আখি গুড় দিয়েছি আমি 1 চামচের মতো। এই 1 চামচ আখি গুড় দেওয়ার পর দেখুন সবজির কালারটা এমনিতে খুব সুন্দর হয়ে আসে। আপনারা এই সবজিটি নিরামিষ সবজিটি আপনারা ভাতের সাথে বা রুটি খিচুড়ি বলুন সবটার সাথে আপনারা খেতে পারবেন। আর এই যে দেখুন এবারে আমি মশলাগুলো সব একসাথে সবজিগুলোকে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আমি বেগুনগুলোকে। তো এই বেগুনগুলো আমি একটু পরেই দিচ্ছি, কারণ বেগুনগুলো আগে দিলে কী হবে, বেগুনগুলো একদম ঘেটে যাবে। তো সেই জন্য বেগুনগুলোকে আমি একটু পরে দেবো। তো একটু পরে মানে কিছুক্ষণ পরে আমি নাড়াচাড়া করে মিনিটখানিক পরে আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবারে এখানে দিয়ে দেবো সামান্য নুন। তো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এগুলোকে আমি কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সবগুলো একসাথে আবার একটু নেড়ে দিচ্ছি।
আর সবজিটা যত এইভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবেন তত খেতেও দেখতেও ভালো হবে, আর ভীষণই টেস্ট হবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। এবারে দেখুন এদিকে আমি ঢেকে দিলাম, কিছুক্ষণ ঢেকে সবজিটাকে কষানোর পরে একটু ঢেকে ঢেকে দেওয়ার পরে একটু জল বেরিয়ে এসেছে সবজির থেকে। তো এখানে আমি এইভাবেই আমি কষিয়ে এই সবজিটাকে রান্না করব। এবারে দিয়ে দিলাম এখানে জল। তো জলটা আমি বেশি দেবো না, যেহেতু একদম গায়ে মাখা সবজিটি হবে, তো সেই জন্য এখানে জল দেব মাত্র 1.5 বাটির মতো। তো আমি এই বাটি প্রথমে 1 বাটি দিলাম, পরে 1/2 বাটি জল দিয়ে এবারে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তো এতটাই জল দিতে হবে যাতে আলু আর যে সবজিগুলো রয়েছে সেগুলো যেন সেদ্ধ হয়ে যায়। তো এখানে মনে হলো আরও কিছুটা জল লাগবে, তো আমি আরও 1 বাটির মতো জল অ্যাড করলাম। তো এখানে মিনিমাম আমি 2.5 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ঢেকে রান্না করব। তো ঢাকাটা আমি তুলে নিলাম, প্রায় 5 মিনিট পর মতো ঢেকে রেখেছিলাম। ঢাকাটা তুলে এবার আমি এই যে দেখছি সবজিগুলো কতটা কি হয়েছে। তো সবজিগুলোকে আমি এবারে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকাটা তুলে আমি সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আরও কিছুটা সময় আমি ঢেকে রান্না করব। আর এই সবজিটা যত আপনারা ঢেকে রান্না করবেন কালারটাও খুব সুন্দর আসবে আর ভীষণ সেদ্ধ হয়ে যাবে, তো খেতেও ভীষণ ভালো লাগবে। আর এই যে দেখুন আমি ঢাকাটা আবার তুলে নিলাম, প্রায় 5 মিনিট মতো আরও ঢেকে রেখেছিলাম, দিয়ে আমি ঢাকাটা তুলে এই যে দেখছি কতটা সবজিটা কি হয়েছে, একদম নাড়িয়ে দেখলাম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই ঝোল টেনে এসছে। আমি এটাকে গায়ে মাখাভাবেই নামাবো। তো এবারে এর মধ্যে আমি ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো সবজিটাকে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো চিনিটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এবার একটু ঘেটে নেব। আর এই ধরনের সবজিতে চিনি দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো নিরামিষ সবজিতে এরকম পাঁচমিশালি সবজিতে চিনি না দিলে সবজি একদমই ভালো লাগে না। তো এরকমভাবে আপনারা স্বাদ মতো চিনি দেবেন। তো এই যে আমার রেসিপি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু সময় চাপা দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে একটু সময় রেখে দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেব। এবার আমি ঢাকাটা তুলে দিলাম, দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর এই যে দেখুন একদম খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। তো দেখতেও ভীষণ যেমন দেখতে হয়েছে খেতেও ভীষণই ভালো হয়েছে। তো একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলে আপনারা নিত্য নতুন রেসিপি অবশ্যই পেয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।